সবাই কি একটা জিনিস খেয়াল করছেন? এই যে মেয়েগুলাকে দেখেন, কচি কচি মেয়েগুলা এখন বয়স্ক বয়স্ক বুইড়া বেটা ধরে, এটার অনেক কারণ আছে। তো সমাজে কিছু ভারসাম্য আসলে রক্ষা করতে গেলে সেই জায়গাটাতে ভারসাম্য তো হয়ই না, উল্টা ইমব্যালেন্স হয়ে যায়। মানে ভারসাম্য কোন জায়গায় করতে গেছে? এখন এই যে বুইড়া বেটাগুলা, এরা এরা কাদেরকে বিয়ে করবে? এরা নিশ্চয়ই বয়স্ক, ডিভোর্সি, যদি ধরেন সে সিঙ্গেল থাকে তাহলে এইসব মেয়েদেরকেই বিয়ে করার কথা, যেটা আমরা আগে দেখছি বা আমরা যখন ছোট ছিলাম যারা, তারা দেখছি। এখন কি দেখি? এখন দেখি কি বুইড়া বুইড়া বেটাগুলো কচি কচি মেয়ে পায়, আর কচি কচি মেয়েগুলো বুইড়া বেটাদের কাছেই বেশি ঝুঁকে। এটার কারণ তো আমরা সবাই জানি, যেহেতু সুগার ড্যাডি টাকা, আর কচি মেয়ে মানে তো আপনারা বুঝতেই পারতেছেন। এটার আমি মানে খোলাসা করলাম না, সমাজে সবাই জানে। এই যে ইকরার যে কাহিনীটা দেখলেন না, এটার এই যে রিজনটা, যে ম্যাক্সিমাম জায়গায় আপনি ভালোবাসা প্রেম কইরা একদম শূন্য হাতে একটা ছেলে মেয়ে অনেক সময় পালায় গিয়ে বিয়ে করে, শেষমেশ এখনকার সময় এই সংসারগুলো টিকে না। প্রথম কথা হচ্ছে, যখন এই ছেলেগুলো স্ট্রাগল মুডে থাকে তখন ওই বউ তার কাছে খুবই পছন্দের, খুবই ফেভারেট একজন পার্সন থাকে। যখনই এই ছেলেটা টাকা পয়সার মুখ দেখতে থাকে তখনই তার ওই বউকে সে ভুলে যায়, ঠিক আছে? আর ওই যে মেয়েটা সারা জীবন স্ট্রাগল করলো, এত কিছু করলো, যে ছেলেটার জন্য শূন্য হাতে যে ছেলের কাছে চলে আসছে শুধু ভালোবাসার মুহে, ওই মেয়েটার লাইফ কি হয়? পুরাটাই হেল, পুরাই নষ্ট, পুরাই শেষ। তখন এই মেয়েগুলা কি করে? যখন এই মেয়েগুলার একটু বয়স হয়, ছেলেগুলো তো একটা কচি মচি মাইয়া ধইরা বিয়া করে ফেলে, কিন্তু মেয়েগুলার কি হবে? মেয়েগুলা তখন দেখা যায় যে বাপের বাড়িতে যায়। বাপের বাড়িতে গেলে বাপ রাখে না, ভাই রাখে না, বাচ্চা হয়ে গেলে তো কথাই নেই, তখন ওই মেয়েটা চাকরিরও বয়স থাকে না। তো ওই সকল মেয়েগুলো তখন আরও বয়স্ক বেটাদের কাছে যায়। তো এটা হচ্ছে সামাজিক ভারসাম্য। আর এই সামাজিক ভারসাম্যগুলা মানে সমাজে এগুলো নষ্ট করছে কারা জানেন? সমাজ এগুলো নষ্ট করছে যারা ব্যভিচারে লিপ্ত, যারা পরকীয়ায় লিপ্ত, যাদের অনেক আছে তাও তাদের মানে তাদের ওই অনেক দিয়ে হয় না, তাদের আরও চাই আরও চাই। এই সকল ছেলে মেয়েগুলা দেখা যায় যে বাসায় হাজব্যান্ড থাকা সত্ত্বেও বুইড়া বেটা গিয়া ধরছে, আর এই সকল বেটাগুলা বাসায় বউ থাকা সত্ত্বেও কচি মেয়েগুলারে ধরছে, ঠিক আছে? তো সমাজে সবার আগে এগুলারে বেত্রাঘাত কইরা এইসব দুঃখিত এইসব শয়তানগুলারে আগে ধরে ইচ্ছা মতন পিটানো উচিত। এই যে মেয়েগুলার জীবন নষ্ট হইতেছে বা এই যে ছেলেগুলার জীবন নষ্ট হইতেছে যে মেয়েগুলার জন্য, ওগুলারে সবার সামনে রিভিল করা উচিত। হ্যাঁ, এগুলা করতে পারলে মানে আমরা দেখতেছি আশেপাশে, কিন্তু আমরা রিভিল করি না। এগুলারে যদি আপনারা রিভিল করেন, এরকম হাজারটা সংসার বেঁচে যাবে। এখন থেকে যখনই দেখবেন কোনো জায়গায় এগুলা হচ্ছে, এসব কুকর্ম অকর্ম হচ্ছে, তাদেরকে একদম ল্যাংটা করে দিতে হবে সমাজে। আমার কারোর জন্য খারাপ লাগতেছে না, না ইকরার জন্য খারাপ লাগতেছে ভাই, না ওই যে ছেলেটা আলবি, আমি এদেরকে দেখতাম না। আমি যেহেতু টিভিও দেখি না, বাংলাদেশে নাটক তো দূরের কথা, আমার সময়ও নাই, বাচ্চা কাচ্চা সংসার। তবে আমার খারাপ লাগতেছে যখন ওই বাচ্চাটা, যেই বাচ্চা রিজিক, ওর যখন আমি ছবিটা দেখতেছি, কারণ আমি তো একটা মা, আমি যখন কোনো বাচ্চার ফেস দেখি বা কোনো বাচ্চাকে দেখি তখন জানি আমার মনটা কেমন গলে যায়। একটা মা কত কষ্টে থাকলে এই পথ বেছে নেয়, এটা বলার বাইরে। কারণ আমি যখন একটু অসুস্থ থাকি বা আমি যখন শুয়ে থাকি তখন আমার নিজের চিন্তা হয় না, আমার চিন্তা হয় যে আমার বাচ্চাটা আজকে কী খাবে, আমি বিছানা থেকে না উঠলে আমার বাচ্চাটারে কে গোসল করবে, আমার বাচ্চা কিভাবে খাবে, কি আমার বাচ্চা অসুস্থ থাকলে কি ওষুধ খাবে। একটা মা ছাড়া এই মানে 100% একটা বাচ্চাকে দেবার মতো কেউ থাকে না। নানা নানি দাদা দাদি হয়তো বা অনেক আদর করবে, কিন্তু টেক কেয়ারের যে বিষয়টা, এটা একটা আপনি বলেন বাচ্চাকে কেউ করতে পারে না ভাই, জীবনে কেউ করতে পারে না। সেই মা কতটা কষ্ট পাইলে আজকে চলে গেছে। আবার অনেকেই দেখতেছে এটা নিয়ে অনেক কথা বলতেছে, মা যদি বাচ্চার কথা চিন্তা করতো তাহলে আত্মহত্যা করতো না। ভাই, বাচ্চাটা তো আসছে ওই ব্যাটার কাছ থেকে, মায়ের তো একা দোষ না। মা সারা জীবন কষ্টও পাবে, বাচ্চাও চুপচাপ পাইলা যাবে, আবার বাপের বাড়িতে গেলে সেটা নিয়েও কথা শুনবে। একটা মেয়ে যখন একটা সংসার ছেড়ে দেয় কষ্টে, ওই মেয়েটাকে বেঁচে থাকতে দেয় না। সে যখন বাপের বাড়িতে যে আশেপাশের মানুষ থেকে শুরু করে কয়জন তাকে সাপোর্ট দেয়, সারাটা জীবন ওই মেয়েদেরকেই শুনতে হয় ডিভোর্সি, কোনো ছেলেকে শুনতে হয় না ডিভোর্সি। আপনারা দেখেন সমাজে কোনো ছেলেকেই ডিভোর্সি এই কথাটা শুনতে হয় না। ছেলেটা 100 বিয়ে করতে পারবে। হ্যাঁ, কিছুদিন আগে তো হয়েছে মানে এরকম চাউর হয়েছিল, যাক হাদিসের দিকে না যাই, ছেলেরা 4টা 5টা বিয়ে করতে পারবে, সেটা বহুত কাহিনী, ওদিকে গেলে ভাই কাহিনী শেষ হবে না। তবে একটা মেয়ে অনেক বেশি ভালোবেসে যখন ওই যে কষ্টটা পায় না, ওই কষ্টটা, ওই মাথার ব্রেইনটা যখন ছিঁড়ে ফেলে, যে
তার ভালোবাসার মানুষটা তার সাথে বিট্রে করছে, বা সে যখন ইম্যাজিন করতেছে যে তার ভালোবাসার মানুষটা অন্য মহিলার সাথে আছে, অন্য মেয়ের সাথে, তখন ভাই কারো দিক বিদিক থাকে না। ওই মেয়ে চিন্তা করার মানে সময় থাকে না যে আমি বাঁচবো না মরবো। আর ওই মেয়ে তো আমি যতটুকু শুনছি 2021 সাল থেকে এটা মেনে নিচ্ছে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম এই মেয়েটাকে অনেক জায়গায় ইনভলভ। আমি তো বাহাবা দিব যে 5টা বছর এই মেয়েটা মেনে নিয়ে এইভাবে মানে কিভাবে সংসার করে। সবার আগে তো ওই বউটাই টের পাইছে, তাই না? একটা হাজব্যান্ড কিন্তু টের পায় তার ওয়াইফ কীরকম, একটা ওয়াইফ কিন্তু টের পায়। এগুলো কিন্তু লুকায় রাখা যায় না। আপনি এইসব খারাপ কাজ, নেগেটিভিটি কখনো লুকায় রাখা যায় না। ওই মেয়েটা কিন্তু ওই 5 বছর টের পাইছে। এই 5 বছর ধুকে 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 ভিতরের জিনিসটা রাখাটাই তার মানে এইভাবে ব্লাস্ট করে তাকে আত্মহত্যার দিকে নিয়ে গেছে। আজকে যদি মেয়েটা এক্সপ্রেসিভ হইতো, আজকে যদি মেয়েটা সবাইকে মিডিয়ার সামনে এটা খুলে বলতো, তাহলে ওই ছেলেটা হয়তো বা লোকলজ্জার ভয়ে সরে আসতো, অথবা ওই যে মেয়েটার সাথে তিথি নামে যে, আমি ভুল করতে পারি ভাই, আমি এদের নাম পরিচয় আমার জানারও দরকার নেই, ওই যে মেয়েটা তিথি, সে হয়তো বা লোকলজ্জার ভয় দূরে সরে আসতো, এটা নিয়ে মিডিয়াতে হাউকাউ হইতো, বা ওই মেয়েটাকেই ছেড়ে দিত, ইকরাকেই ছেড়ে দিত, মানে জিনিসটার একটা শেষ হইতো। কিন্তু ওই মেয়েটার সমস্যাটা এটাই করছে যে সে 5-6টা বছর এগুলা ধুকে 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 নিজের মধ্যে রাখছে। ভাই মেয়েদেরকে বলি, আপনারা প্রথমত নিজের পায়ে দাঁড়াবেন, সৎ পথে দাঁড়ান। আর আমার কথা হচ্ছে ভাই, আমি বয়সের কথা চিন্তা করব, যে আপনাকে ভালোবাসে, আসলে ও তো একটা সময় হয়তো বা ওই আলভি ছেলেটার কাছ থেকে ভালোবাসার মোহে টানে বা চলে আসছে। যদি আপনাকে ভালো না বাসে তাহলে ছেড়ে দেন। যদি সেটা বিয়ের 10 বছর 20 বছর পরে আপনাকে ভালো না বাসে, ভাই ছেড়ে দেন, তাও আপনার জীবনটা থাকবে। আপনার বাচ্চা আপনাকে মা ডাকতে পারবে। আজকে এতগুলা কথা আসলে আমি কাউকে উপদেশ দিতে চাই না, কারণ সমাজে এগুলো একদম ভরে গেছে ভাই। সমাজে বলেন, সমাজের প্রতিটা স্তরে পরকীয়া, কুকর্ম, অকর্মেতে ভরে গেছে। এদেরকে রিভিল করা উচিত, এদেরকে জাস্ট মানে পুরাপুরি মিডিয়ার সামনে উলঙ্গ করে দেওয়া উচিত। মানে আমি আজকে জাস্ট এটা এই জন্যই করছি যে আমি একটা মা, আমি চাই না কোনো সন্তান পৃথিবীতে একা হয়ে যাক। মা না থাকলে ভাই সেই সন্তানকে কেউ দেখে না। একটা মা যেভাবে দেখে ওই বাপ জীবনেও দেখবে না ভাই, বাপের পক্ষে সম্ভবই না। হ্যাঁ, আগের জামানায় ছিল যে বাপরা মা না থাকলেও একটা সন্তানকে খুব ভালোভাবে বড় করে, এটা আগের জামানায় চলে গেছে ভাই। এখনকার জামানায় ওই যে বাচ্চাটা, ওই যে বলতেছে না মিডিয়াতে লাইভে আইসা, আমি না বাঁচলে এখন আমার রিজিকের কি হবে, আমাকে বাঁচতে দেন, ভাই এটা পুরা ভুয়া। সে বাইচা গেলে ওই আপনি দেখবেন যে 1-1.5 বছর পরে ওই মেয়ের সাথে ওপেন বা বিয়ে শাদী করে ফেলা, তারপর সবাইকে জানাবে। তো এইসব নাটক, ওই বাচ্চাটার জন্য পুরা জীবনটা হেল হয়ে গেল। বাচ্চাটা পৃথিবীতে আর কি নরক দেখবে আর কি। তার হয়তো বা নানা নানি দাদা দাদির আদর পাবে, বা মায়ের যে শূন্য স্থান এটা কেউ পূরণ করতে পারবে না। তাই প্রত্যেকটা মেয়েকে বলবো, যে কোনো পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রেখে নিজের জীবনটাকে আগে রাখবেন। আগে নিজের জীবন, তারপর সব কিছু। আপনি যদি বেঁচে থাকেন ভাই, আপনার বাচ্চাটা বেঁচে থাকবে।